হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের কোর্সে বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি তহমিনা তাহারি মিস্তি। আমরা চ্যাপ্টার 3 অ্যারে পয়েন্টার স্ট্রিং এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। গত লেকচারে আমরা অ্যারে সম্পর্কে জেনেছি, অ্যারে কাকে বলে, অ্যারে কিভাবে লিখতে হয় এই সম্পর্কে। আজ এই ক্লাসে আমরা অ্যারে সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো এবং অ্যারের যে বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে সেটা সম্পর্কে শিখব। এরপর আমরা শিখব অ্যারেতে কিভাবে ট্রাভার্সিং অ্যালগরিদম কাজ করে তার বর্ণনা, এবং লিনিয়ার অ্যারেতে আইটেম সংযোজন কিভাবে করতে হবে তার বর্ণনা, এবং লিনিয়ার অ্যারে থেকে আইটেম বিয়োজন কিভাবে করব তার বর্ণনা। তাহলে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। গত লেকচারে অ্যারে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের লেকচারে যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন এই জন্য অ্যারে আমরা আরেকবার রিভিউ করে নেই। অ্যারের আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা, অর্থাৎ আমরা যখন হোমোজেনিয়াস ডেটা টাইপ অর্থাৎ একই ধরনের ডেটা টাইপগুলোকে পরপর সাজিয়ে রাখবো বা শ্রেণীবদ্ধভাবে সাজাবো তখন সেই শ্রেণীবদ্ধ সজ্জাকে বলবো অ্যারে। সাধারণত একই ধরনের নির্দিষ্ট সংখ্যক ডেটা উপাদানের শ্রেণীবদ্ধ সজ্জাকে বলা হয় অ্যারে। এটার একটা ইংরেজি ডেফিনেশন আমরা সাথে সাথে শিখে নিই। অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা আইটেম। এই সিমিলার ডেটা আইটেমকে মূলত আমরা অন্যভাবে বলতে পারি যে হোমোজেনিয়াস ডেটা আইটেম স্টোরেড ইন এ কন্টিজিয়াস মেমোরি লোকেশন। ইচ এলিমেন্ট ইন অ্যান অ্যারে ইজ আইডেন্টিফাইড বাই অ্যান ইন্ডেক্স অর কি ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা অ্যারের যে আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো একটা ইন্ডেক্সের মাধ্যমে সাজানো থাকবে, হুইচ রিপ্রেজেন্ট ইটস পজিশন উইদিন দ্য কালেকশন, অর্থাৎ সেই যে ইন্ডেক্সটা থাকবে বা কি ভ্যালুটা থাকবে এটা ওই কালেকশনের মধ্যে কোন পজিশনে আছে সেটা বোঝাবে বা বর্ণনা করবে। এখানে আমরা অলরেডি একটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিতে দেখেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, তাতে আমরা ইন্ডেক্সিং করে নিলাম। ইন্ডেক্সিং অ্যারে সাধারণত 0 থেকেই শুরু হয়। তো এখানে আমাদের কতগুলো এলিমেন্ট আছে? এখানে আমাদের মোট 6টা এলিমেন্ট আছে, তাই না? এই যে 2, 4, 10, 5, 15, 13 এইটাকে আমাদের অ্যারে এলিমেন্ট। এইগুলাকে আমরা ইন্ডেক্সিং করব কিভাবে? শুরুটা 0, 1, 2, 3, 4, 5 এটা আমাদের অ্যারে ইন্ডেক্স। আমরা অলরেডি গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে অ্যারে আমাদের প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকে তাকে বলা হয় লোয়ার বাউন্ড, এবং আমাদের সর্বশেষ ইন্ডেক্সের যেই ভ্যালুটা থাকে সেটা হচ্ছে আমাদের আপার বাউন্ড। তাহলে আমাদের লোয়ার বাউন্ড ইন্ডেক্স নাম্বার কত বলেন তো? লোয়ার বাউন্ডের ইন্ডেক্স হচ্ছে 0, যার এলিমেন্ট কত এলিমেন্ট আছে? লোয়ার বাউন্ডে কত এলিমেন্ট আছে বলেন তো? 2 এলিমেন্ট আছে। আর আপার বাউন্ডের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আর যদি আমি বলি যে আমাদের আপার বাউন্ডে ভ্যালু কত আছে? আপার বাউন্ডে ভ্যালু আছে হচ্ছে আমাদের 3, তাই না? আপার বাউন্ডের আমাদের ইন্ডেক্স কি আছে? ইন্ডেক্স আছে 5, ইন্ডেক্স নাম্বার 5। আর তাহলে আমাদের এখানে ভ্যালু কত হবে? আপার বাউন্ডের ভ্যালু হচ্ছে 3। তো এটা মূলত আমাদের অ্যারের, যেখানে আমাদের কিছু এলিমেন্ট থাকবে এবং সেগুলো অবশ্যই আমাদের দেখেন এখানে সব এলিমেন্টগুলোই কিন্তু আমাদের ইন্টিজার নাম্বার, তাই না? তাহলে হোমোজেনিয়াস ডেটা টাইপ হচ্ছে, এবং এখানে আমাদের ইন্ডেক্সিং থাকবে। ইন্ডেক্সিং সাধারণত 0 থেকে শুরু করব, যতগুলো এলিমেন্ট থাকবে সেগুলো 0, 1, 2, 3, 4, 5 এভাবে আমরা পরপর সাজিয়ে রাখবো। যার ইন্ডেক্সের প্রথম ভ্যালুটাই হবে আমাদের লোয়ার বাউন্ড এবং ইন্ডেক্সের সর্বশেষ ভ্যালুটা হবে আমাদের আপার বাউন্ড। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য অ্যারে সিনট্যাক্সটা কি? অ্যারে সিনট্যাক্স হচ্ছে ডেটা টাইপ, তারপর থাকবে আমাদের অ্যারে নেম, এরপর আমরা দিয়ে দিব অ্যারে সাইজ। অর্থাৎ আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করব, ধরেন এটাকে যদি আমি কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের এটার টাইপ কি আছে? ডেটা টাইপ কি আছে? ইন্টিজার টাইপ। অ্যারে নেম দিলাম, আমরা অ্যারে নেম দিলাম ধরেন নাম্বার। আর এখানে আমাদের অ্যারে সাইজ কত হচ্ছে? 0 থেকে 5 অর্থাৎ 6। এভাবে আমরা কোডের মধ্যে এই অ্যারেটা ডিক্লেয়ার করতে পারবো। তো অ্যারে ডিক্লিয়ারেশনের সিনট্যাক্স হচ্ছে আমাদের এটা। এখন আমরা তাহলে বলতে পারি যে আমরা যখন কোনো নাম্বার লিখবো বা কোনো অ্যারে লিখবো তখন আমরা এভাবে লিখতে পারি, এবং নাম্বারগুলো ইনিশিয়ালাইজ করে দিতে পারি আমরা
এইভাবে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে সেপারেট করে আমরা এখানে নাম্বারগুলো ইনপুট দিতে পারি। তো এটাই মূলত আমাদের অ্যারে। এখন আমরা অ্যারের বিভিন্ন ডাইমেনশন নিয়ে আলোচনা করব। অ্যারে মূলত দুই ধরনের হয়, লিনিয়ার অ্যারে আর নন লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারেকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল আর নন লিনিয়ার অ্যারেকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল। এই লিনিয়ার কথাটার অর্থ আমরা অলরেডি জেনেছি যে কোনো কিছু যখন আমরা পরপর সাজিয়ে রাখবো এই ধরনের সজ্জাকে বলা হয় লিনিয়ার অ্যারে। তো লিনিয়ার অ্যারে যেটা হচ্ছে আমাদের অন ডাইমেনশনাল, আমরা অলরেডি গত উদাহরণেই কিন্তু দেখলাম যে অন ডাইমেনশনাল কেমন হবে সেটা। আর মাল্টি ডাইমেনশনালে আবার কতগুলো ভাগ আছে, যেমন 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল অ্যারে। এখন আমরা আলোচনা করব অ্যারের ভিতরে কিভাবে ট্রাভার্সিং অ্যালগরিদম কাজ করে। তো এটা জানার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে ট্রাভার্সিং কথাটার অর্থ কি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ট্রাভার্সিং কথাটার অর্থ হলো অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই প্রতিটি এলিমেন্টকে কমপক্ষে একবার করে অ্যাক্সেস করা বা প্রসেস করা। তাহলে আমরা এই কিভাবে অ্যারের ভিতরে ট্রাভার্সিং অ্যালগরিদমটা কাজ করে এটা বোঝার জন্য সর্বপ্রথম একটা লিনিয়ার অ্যারে ডিক্লেয়ার করি বা ডায়াগ্রাম আঁকাই। এটাকে আমি বলছি এলএ। আমরা তাহলে ইন্ডেক্সিং করে নিই 0 1 2 3 4। এখন এই লিনিয়ার অ্যারের মধ্যে আমরা কিছু এলিমেন্ট বা আইটেম সংযোজন করব। তো প্রথম ইন্ডেক্সে আমি রাখলাম 5 4 13 20 25। এটা আমাদের লিনিয়ার অ্যারের আইটেম, তাই না? যার প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে এই প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা কি বলবো, লোয়ার বাউন্ড বলবো, তাই না, এল বি। আর সর্বশেষ ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে তাকে বলবো আমরা আপার বাউন্ড। এখন দেখো ট্রাভার্সিং বলতে আমরা কি বুঝাচ্ছি, এই প্রতিটা এলিমেন্ট, অর্থাৎ এই যে আমরা এল এ কথাটা লিখেছি এই লিনিয়ার অ্যারের মধ্যে যে আইটেমগুলো আছে প্রতিটি আইটেমকে আমরা কি করব, প্রসেস করব বা অ্যাক্সেস করব বা ডিসপ্লে করব। অর্থাৎ লিনিয়ার অ্যারের 0 ইন্ডেক্স থেকে শুরু করব। 0 ইন্ডেক্সের পর কি 1 ইন্ডেক্স, লিনিয়ার অ্যারের 2 ইন্ডেক্সে কে আছে, লিনিয়ার অ্যারের 3 ইন্ডেক্সে কে আছে, লিনিয়ার অ্যারের 4 ইন্ডেক্সে কি ভ্যালু আছে, এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে লিনিয়ার অ্যারে এলএ এই কথাটা বারবার আমাদের রিপিট হচ্ছে। তো এই এলএ কথাটাকে রিপিটেশন বন্ধ করার জন্য আমরা এখানে একটা কাউন্টার ভেরিয়েবল সেট করব। অর্থাৎ এই একটা কাউন্টার ভেরিয়েবল কে সেট করলাম, কে সমান সমান মূলত লিনিয়ার অ্যারে, যার ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিব আমরা লিনিয়ার অ্যারের আপার বাউন্ডে যে আছে, অর্থাৎ লিনিয়ার অ্যারের 0 ইন্ডেক্স থেকে। ঠিক আছে? তো এটাই বলেছে যে এই অ্যালগরিদমটি প্রসেস অপারেশনের মাধ্যমে লিনিয়ার অ্যারের প্রতিটি উপাদানকে ট্রাভার্স করবে। এখন চলো আমরা দেখি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা স্টার্ট করে দিলাম। আমরা জানি যে অ্যালগরিদমের শুরুর স্টেপই হচ্ছে স্টার্ট করা। সেকেন্ড স্টেপ আমরা অলরেডি বলেছি যে আমরা একটা কাউন্টার ইনিশিয়ালাইজ কাউন্টার করব, অর্থাৎ একটা কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কে, যেটা আমাদের লোয়ার বাউন্ডের সমান, এই যে এল বি, অর্থাৎ লোয়ার বাউন্ডের কে আছে এই যে 0, এল এর 0তম, এটাকে আমরা লোয়ার বাউন্ডও বলতে পারছি। ঠিক আছে? পরবর্তীতে তাহলে কি হবে দেখো, এখানে স্টেপ 3টা কিন্তু আমি মিসিং রেখেছি। কেন? কারণ স্টেপ 3তে আমরা কিছু ভ্যালু বা কিছু কাজ রিপিট করব। কি কাজ রিপিট করব সেটা আমরা একটু পরে দেখতে পারবো। তো আমরা স্টেপ 4-এ চলে আসি। স্টেপ 4-এর কাজ হচ্ছে মূলত, যেহেতু আমরা প্রতিটা প্রসেস অর্থাৎ অপারেশনের মাধ্যমে প্রত্যেকটা উপাদানকে ট্রাভার্স করব, এই জন্য আমাদের এলিমেন্টগুলোকে ভিজিট করতে হবে। তো যেহেতু শুরুর ঘর কি লোয়ার বাউন্ড অর্থাৎ 0, এই ঘরে কে আছে 5 আছে, এটা আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ। অ্যাপ্লাই প্রসেস এল এ কে, অর্থাৎ লিনিয়ার অ্যারের 0তম পজিশনে যে ঘরটা ছিল বা যেই উপাদানটা ছিল সেটা আমরা ভিজিট করে ফেলেছি। তাহলে পরের স্টেপ কি হবে, এখানে আমাদের যেহেতু অনেকগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে ভিজিট করার জন্য আমাদেরকে একটা লুপ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, ভ্যালু এক করে ইনক্রিজ করে দিব। অর্থাৎ তাহলে এখন এই যে 0 ইন্ডেক্সের কাজের পর আমাদের কে এর ভ্যালু কি হয়ে যাবে, কে প্লাস 1, অর্থাৎ আমরা 1 ইনক্রিমেন্ট করে দিলাম। অর্থাৎ আমাদের এই মুহূর্তে কে এর ভ্যালু কত হবে, এই যে কে প্লাস 1, অর্থাৎ কি এটা 0তম পজিশনে ছিল, 0-র সাথে 1 করলাম, তাহলে আমরা এখন 1 ইন্ডেক্সে কে আছে বলেন তো, 4 আছে, অর্থাৎ আমাদের এটা আমাদের ডিসপ্লে হয়ে গেল। এখন এইভাবে প্রত্যেকটাকে আমরা
কি করব, এই প্রসেসটাকে আমরা লুপ কন্টিনিউ করব। কতক্ষণ কন্টিনিউ করব, দেখেন এই যে রিপিট 4 and 5 হোয়াইল লোয়ার, এই যে কে এর ভ্যালুটা আমাদের আপার বাউন্ড পর্যন্ত না যায়। কিভাবে আমরা আর একবার একটু দেখি। তাহলে এই যে আমরা দেখেন লোয়ার বাউন্ড, অর্থাৎ আমাদের যে কে এর ভ্যালু ছিল, কে এর ভ্যালুর মান আমাদের এখন 1, অর্থাৎ এটা আমাদের কে এর ভ্যালু বর্তমান। তারপরে আমরা আবার যেহেতু k+1 করব, এটাকে আমরা একটা লুপ তৈরি করতে যাচ্ছি। তো এই লুপটা আমাদের কি হবে, 1 প্লাস কে এর ভ্যালু 1 আছে, তার সাথে আমরা আবার 1 যোগ করব, অর্থাৎ কে এর ভ্যালু এই মুহূর্তে আমাদের 2, অর্থাৎ 2তম ঘরে কে আছে বলেন, 2তম ঘরে আছে 13। তো এটা আমাদের 13 ডিসপ্লে হয়ে যাচ্ছে। এরপরে আসেন আমরা এই লুপটাকে আবারও কন্টিনিউ করব। তার জন্য পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমরা 1 ইনক্রিমেন্ট করলাম, অর্থাৎ এই মুহূর্তে কে এর ভ্যালু হয়ে যাবে 2 + 1 = 3, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 3 নাম্বার ইন্ডেক্সে 20 আছে। 20 আমাদের ডিসপ্লে করা শেষ। এখন দেখুন লাস্ট আমাদের আর একটা কি, এখন তাহলে বর্তমানে আমাদের কে এর ভ্যালু হচ্ছে 3। লাস্ট ঘরে কে আসবে, তাহলে আর এক ইনক্রিমেন্ট করলাম, কে 3 + 1 = 4, অর্থাৎ আমাদের 4 ইন্ডেক্সে কে আছে 25। এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে রিপিট করছি। কতক্ষণ রিপিট করব, এখানে দেখেন লুপ 3, এই যে লুপটা স্টেপ 3টা আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কে এর ভ্যালুটা 4 হয়ে গেছে। 4 মানে কি আমাদের আপার বাউন্ড, আপার বাউন্ডের সমান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটাকে স্টপ করে দিব। ঠিক আছে, এই লুপটাকে আমরা এন্ড করে দিচ্ছি। এখন আমাদের তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা এলিমেন্টই আমাদের অ্যারের ভিতরের প্রতিটা এলিমেন্ট আমাদের অ্যাক্সেস করা হয়েছে এবং ডিসপ্লে করা হয়েছে। সর্বশেষ আমরা এই লুপটি শেষ করে দিব। এটাই মূলত আমাদের ট্রাভার্সিং অ্যালগোরিদম। লিনিয়ার অ্যারেতে আমরা ঠিক এইভাবে ট্রাভার্স অ্যালগোরিদমটা ব্যবহার করতে পারি।